হরমুজ প্রণালী নিয়ে চলছে তুঘলকি কাণ্ড কারখানা। কখনো প্রণালীটি খুলে দেওয়া, কখনো বন্ধ, আবার কখনো ট্রাম্পের ধন্যবাদ তো পরোক্ষ নেই যুদ্ধের হুমকি। সব মিলিয়ে বৈশ্বিক জ্বালানি বাণিজ্য আর কূটনীতির মঞ্চ এখন রীতিমতো টালমাটাল। তবে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে এবার হরমুজ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে দিল তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণই যেন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার মূল কারণ। যে কোনো মূল্যে তেহরানের কাছ থেকে হরমুজের কর্তৃত্ব নিজেদের হাতে নেওয়ার চেষ্টায় মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নিজেদের জলসীমায় অন্য দেশের অযৌক্তিক প্রভাব কোনোভাবেই মেনে নেবে না দেশটি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই প্রণালীটি নিয়ে চলছে নানা নাটকীয়তা, কিন্তু এবার সবকিছুকে ছাপিয়ে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে চূড়ান্ত ঘোষণা দিল তেহরান। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার ও ইরানের জ্যেষ্ঠ আইন প্রণেতা ইব্রাহিম আজিজি বলেন, হরমুজ প্রণালী শত্রুর বিরুদ্ধে তাদের এক বড় সম্পদ। তারা কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না। আজিজি আরও বলেন, হরমুজ তাদের মৌলিক অধিকার। এই পথ দিয়ে কি হবে সে সিদ্ধান্ত ইরানের। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতিও তেহরানই নির্ধারণ করবে। আইনের মাধ্যমে এই অধিকার সংরক্ষিত হতে যাচ্ছে বলেও জানান এই রাজনীতিক। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। ইব্রাহিম আজিজি বলেন, সংবিধানের ১১০ অনুচ্ছেদের ভিত্তিতে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে, যেখানে পরিবেশ, সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা অন্তর্ভুক্ত থাকবে এবং সশস্ত্র বাহিনী আইনটি বাস্তবায়ন করবে। কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তাতে একটি বিষয় পরিষ্কার, এই সংকট একদিনে মিটে যাওয়ার মতো কোনো সাময়িক বিষয় নয়। ইব্রাহিম আজিজি অত্যন্ত কৌশলগত এই প্রণালীকে শত্রুর বিরুদ্ধে তাদের অবিচ্ছেদ্য সম্পদ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, ইরানের তৈরি করা নতুন কাঠামোর আওতায় অন্য দেশগুলো কিভাবে এই জলপথ থেকে উপকৃত হতে পারবে তা নিয়ে তেহরান আলোচনায় রাজি, তবে এর পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখাই তাদের মূল লক্ষ্য। তেহরান মনে করছে, হরমুজ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখা কেবল বর্তমান আলোচনার কোনো দর কষাকষির বিষয় নয়, বরং এটি তাদের জন্য একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের হাতিয়ার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।